কার মা ওই কবরের ভিতরে জাহান্নামের আগুনের ভিতরে ধাউ ধাউ করে জ্বলতেছে। আরে রমজানের উসিলায় এখন আযাব বন্ধ আছে। জানি না কার মার কবরে, কার মহব্বতের পিতার কবরে ওই রমজানের পরে আবার ধাউ ধাউ করে আবার জাহান্নাম চালু হয়ে যাবে। জানি না কার মার কবরে ধাউ 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 করে আগুন জ্বলবে। আরে সন্তানের দিকে তাকিয়ে আছে, সন্তানের দিকে তাকিয়ে আছে। আরে আমার সন্তান আমার জন্য কি করে। আরে জন্য পিতা মাতা দুনিয়ার ভিতরে নেক সন্তান রেখে যেতে হবে, দুনিয়ার ভিতরে নেক সন্তান রেখে যেতে হবে। আল্লাহু কবীরা। এজন্য আমার প্রিয় মা বোনেরা, আমাদের যাদের পিতা মাতা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো, নামাজ ছাড়বো না, রোজা ছাড়বো না, নামাজ ছাড়বো না, রোজা ছাড়বো না, একটা রোজাও ছাড়বো না। 5 ওয়াক্ত নামাজের ভিতরে 1 ওয়াক্ত নামাজও ছাড়বো না, সব নামাজগুলি পড়বো। ও আমার মা বোনেরা, ঠিক যে কথা বলতেছিলাম, আমার সংসারের জন্য যে চিন্তা ভাবনা আমার করি, আর এই সংসারের শুরু থেকে আমি না, আমার শাশুড়িও তো এই সংসারের জন্য এতই মেহনত করেছে, এত মহব্বত করেছে, এত ভালোবেসে সংসার এ পর্যন্ত নিয়ে এসেছে, যে সংসারের জন্য আমি আজ এরকম মেহনত করি। ঠিক আমার শাশুড়িও তো এমন ভাবে করতো, আমার শ্বশুরও ঠিক এমন ভাবে করে আজ সংসার এ পর্যন্ত নিয়ে এসে। আমি আমার মাদেরকে বলবো, মা কেউ কখনো শাশুড়ির সাথে বিয়াদবি করবেন না, শ্বশুরের সাথে বিয়াদবি করবেন না। আরে শাশুড়িকে নিজের মার মতন দেখবেন, নিজের মার মতন শাশুড়িকে দেখবেন, শ্বশুরকে নিজের পিতার মতন দেখবেন। আরে এই দুনিয়া বেশি দিনের জায়গা না। কিসের অহংকার ও মা, কিসের অহংকার? কোন টাকার অহংকার করো, কোন গহনার অহংকার করো, কোন অট্টালিকার অহংকার করো, কোন জায়গার অহংকার করো, আজ কোন দামি কাপড়ের অহংকার করো। ও মা, কিছুই তোমার সঙ্গে যাবে না, তোমার সঙ্গে তোমার কাপড় দেওয়া হবে না, তোমার সঙ্গে এই যে কানের দুল বানাইলা, এই কানের দুল কার? কয় আমার। এই সেন কার? কয় আমার। এই নুপুর কার? কয় আমার। আরে জামা কাপড় কয় আমার। না না না, ও মা, তুমি যে নিজের দাবি করো এটা কিন্তু তোমার না। আরে তুমি যদি এখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাও, বিবেকের কাছে প্রশ্ন করো, বিবেক, আজ যদি আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে যাই, আল্লাহ না করুক এখন যদি মালাকুল মউত এসে যায়, আমার জান কবজ করে নিয়ে চলে যায়, ও আমার মা বোনেরা, সকলেই চিন্তা করি, মাথাকে নিচু করে দিই। আজ যে দুনিয়াকে দুনিয়া মনে করি, যা অট্টালিকা, আজ দুনিয়ার আরামকে আরাম মনে করি, দুনিয়ার টাকাকে টাকা মনে করি, দুনিয়ার সুখকে সুখ মনে করি, দুনিয়ার আরাম আয়েশ, দুনিয়ার সোনা গহনাকে দুনিয়ার আরাম আয়েশ মনে করি। ও আমার প্রিয় মা বোনেরা, খেয়াল করে বুঝবেন, আজ যে যদি যে তালিমে আমরা আসলাম, এখন যদি মালাকাল মউত এসে যায়, আমার জান কবজ করে নিয়ে যায়, আর নিয়ার সঙ্গে সঙ্গে, ও আমার প্রিয় মা বোনেরা, সবাই কবে চল অমুকের বাসায় নিয়ে যায়, অমুক আর নাই। আরে লাশটাকে বাসায় নেওয়ার পরে সকলেই চিন্তা করি, মা ঘরে কত সুন্দর শোকেস, কত সুন্দর ড্রেসিং টেবিল, কত সুন্দর পালঙ্গ, আজ কত মহাব্বত করে, কত ভালোবেসে আরে পালঙ্গকে চয়েস করে, এই পালঙ্গই আমার লাগবে, তা না হলে হবে না। ওই পালঙ্গ মহাব্বতের পালঙ্গ,
মা গো তুমি পছন্দ করে কিনেছো, ওই ঘরের খাটে তুমি ফিট করেছো। আল্লাহু আকবার। আল্লাহ পছন্দ করে ফিট করেছো, শোকেস পছন্দ করে ফিট করেছো, ঘরের ভিতরে ফ্রিজ ফিট করেছো। ও আমার প্রিয় মা বোনেরা, কত মহাব্বত করে আরে সোনা গয়না দিয়ে, কত মহাব্বত পছন্দ করে। এই কানেরটা না কিনে দিলে হবে না, এই সেট না কিনে দিলে হবে না। আরে আমার এমন জামা ঈদে না কিনে দিলে হবে না। আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, ও আমার মা বোনেরা, এখন যদি দুনিয়ার থেকে হায়াত শেষ হয়ে যায়, যখন বাড়ি নিয়ে চলে যাবে, বলবে আরে এই যে মারা গেছে লাশ থেকে তাড়াতাড়ি দাফন কাফন করতে হবে, গোসল করাও। কবে যাও যাও, ওই যারা গোসল করায় তাদেরকে ডেকে নিয়ে আসো, আরে তাদেরকে ডেকে নিয়ে আসো। কাউকে বলবে বড়ই পাতা পেড়ে নিয়ে আসো, কাউকে বলবে পানি চুলাই চাপাইয়া দাও, বড়ের পাতা পানি গরম করো। কাউকে কাফনের কাপড়, আরে না জানি কার কাপড়ের কাপড় ওই মনিরামপুর বাজারে এসে গিয়েছে, আরে কাপড় ডাকে, আরে কাপড়, ও বুকের কাপড় মনিরামপুর বাজারে চলে এসেছে আমার জন্য। ও আমার প্রিয় মা বোনেরা, আজ হাজার হাজার টাকা খরচ করে আমরা যাইতেছি ঈদের মার্কেটিং করতে। আরে জানি না পাশের তাকেই, পাশের বক্সেই আমার কি শেষ বিদায়ের কাপড় হাজির হয়ে গিয়েছে। কাপড় ডেকে ডেকে বলে, হাই রে তুমি এখন রঙিন শাড়ি নিয়ে যাও, রঙিন শাড়ি পরো কেন, আমি তোমার জন্য শেষ বিদায়ের কাপড় আমি হাজির হয়ে গিয়েছি। দাঁড়াও, আর কিছু সময় পরিমাণ দাঁড়াও, রঙিন কাপড় আর পরা হবে না, আমাকেই তোমার পরিধান করতে হবে। ও আমার প্রিয় মা বোনেরা, আজ ঈদের সৌন্দর্য তু সৌন্দর্য জামা কাপড় আমরা কিনতে যাইতেছি, আরে আর কাপড়ের কাপড় হাজির। ও আমার প্রিয় মা বোনেরা, ওইদিকে বলবে যারা গোসল করায় তাদেরকে ডেকে নিয়ে আসো, যারা আল্লাহ পুরোই পাতা গরম করো, কাউকে খবর খুঁজতে পাঠাবে, কাউকে বাঁশ কাটতে পাঠাবে। আমরা সকলে চিন্তা করবো যাদের গোরস্থান, ও মা গোরস্থানের দিকে তাকাবো, এই গোরস্থানের তলে আইরে কেমন ভাবে তারা কাটাইতেছে। আইরে অনেক দূর বিদেশ, এই বিদেশে চলে গেলে, অনেক দূরে চলে গেলে ফোনে কথা বলা যায়, খোঁজ খবর নেওয়া যায়, কিন্তু বাড়ির পাশেই যে কবর শুয়ে আছে, আমার বাবা শুয়ে আছে, আমার মা শুয়ে আছে, আমার স্বামী মহাব্বতের স্বামী শুয়ে আছে, এই স্বামী শুয়ে আছে, জানি না তারা কবরের ভিতরে কি অবস্থায় আছে। এই খোঁজ আমরা নিতে পারি না, এই খোঁজ আমরা নিতে পারি না। ও আমার মা বোনেরা, এই চিন্তা ভাবনা করবেন, কবরের দিকে তাকাবেন, মাঝে মাঝে মুরাকাবা করবেন, কবরে চিন্তা করবেন। আরে আজ যেমন আমার শ্বশুরের জন্য দোয়া করি না, যেমন আমার শাশুড়ির জন্য দোয়া করি না, আমার পিতা মাতার জন্য দোয়া করি না, আরে আজ আমার নানা নানির জন্য দোয়া করি না, তাদের কথা আমার স্মরণেও আসে না। আমরা যদি চিন্তা করি মন, আমার শ্বশুর শাশুড়ি পরিবারে ছিল, তারা আজ দুনিয়াতে নাই, ঠিক অনুরূপ ভাবে আমি আজ আমার শ্বশুর শাশুড়ির জন্য দোয়া করি না, তাদের কথা মনে করি না। একদিন এমন হবে আমার পরিবারে আমার বউ মারা আসবে, আমি একদিন শ্বশুর শাশুড়ি হব, তারা একদিন এই সংসার পরিচালনা করবে। সেই সংসার পরিচালনা করার সময় আমার কথাও তারা মনে আর করবে না। এজন্য প্রিয় আমার মা বোনেরা, প্রত্যেকের শ্বশুর শাশুড়ির জন্য দোয়া করবেন। যারা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ এই সংসারের জন্য আমি ঠিক যেভাবে কষ্ট করতেছি, আমার শ্বশুর শাশুড়িও তো ঠিক এইভাবেই কষ্ট করতো, কতই কষ্ট করেছে, এখন তো তাও আমরা অনেক কিছু খাবার তৈরি করতে পারি, খাইতে পারি। আরে
আগের মানুষ আরো কত কষ্ট করত, ঠিক মতো খাইতে পারতো না, মানুষের বাসায় কামলা খাটতো, কি করতে, একটু ফ্যান খেতে দিত, ভাতের মার খাইতে দিত, হয়তো পেটে ভাতে খাইতে দিত, আর অত সুখে থাকতে পারতো না। এত কষ্ট করে আমার শ্বশুর শাশুড়ি কত কষ্ট করে সংসার করেছে, তারা আজ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। আরে জানি না আল্লাহ আমার ওই শ্বশুর শাশুড়ি কবরের ভিতরে কেমন আছে। আয় আল্লাহ, আমি বৌমা হয়ে, তার সন্তানের স্ত্রী হয়ে, আল্লাহ আমি আপনার শাহী দরবারে হাত পেতে দিয়েছি। আল্লাহ আমার শ্বশুর শাশুড়ির পিতার মাতার কবরের আযাবকে বন্ধ করো, আমার পিতা মাতার কবরকে জান্নাতের বাগিচা বানাও, আমার শ্বশুর শাশুড়ির কবরকে জান্নাতের বাগিচা বানাও। এইভাবে যদি আমরা দোয়া করি মা, পরের জন্য দোয়া করলে সেই দোয়া নিজের জন্য কাজে লাগে। আজ আমরা আমার শ্বশুর শাশুড়ির জন্য দোয়া করব, ঠিক অনুরূপ ভাবে এমন একটা সময় আসবে আমার বৌমারা আমাদের জন্য দোয়া করবে। ও আমার প্রিয় মা বোনেরা, যে কথা বলতেছিলাম, দুনিয়ার মহাব্বত কতটুকু, আর দুনিয়ার মহাব্বতের জন্য আজ কত আমরা ভালোবাসি। আজ যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, গোসল করানো হবে, গোসল করানোর পরে, ও মা যে কথা বলতেছিলাম, আমরা যে চেন বলি, আমার চেন, কানের দুল আমার, পায়ের দুল আমার, এই ঘর বাড়ি আমার। চিন্তা করেন মা, এখান থেকে যখন আমরা বিদায় নিয়ে চলে যাব, সঙ্গে সঙ্গে বলবে না, আরে অমুকই পছন্দ করে পালঙ্গটা বানিয়েছিল, কত কষ্ট করেছে, চল একটু শেষ শোয়ানো পালঙ্গের পরে শোয়ায়। আরে কত কষ্ট করে বাড়ি বানিয়েছে। এমন লোক আছে টিনের ঘরে থেকে থেকে ছাদের ঘর করেছে, ছাদের ঘর করবে, করা হয়ে গেছে, ওটার আগেই তার মৃত্যু হয়ে গিয়েছে, ওই ছাদের ঘরে আর উঠতে পারে না। তখন বলবে না যে নে, এই ছাদের ঘর কত কষ্ট করে বানিয়েছে, একটু ছাদের ঘরে ঘুমায় দাও। ও মাকে এরকম ভাবে বলবে না, বলবে এই সেন তো অমুকের সেন, এই সেনটা তো এ অনেক পছন্দ করে বানিয়েছে, এই সেনটা ওর সাথে কবরের ভিতরে দিয়ে দাও। না না না, তোমার সঙ্গে কিছুই মা দেওয়া হবে না। তুমি যে মহাব্বত, কত টাকা পয়সা খরচ করে হালালকে হালাল মনে করো নাই, সুদকে সুদ মনে করো নাই, জায়েজকে জায়েজ মনে করো নাই, না জায়েজকে না জায়েজ মনে করো নাই, কত বিয়াদবি করো, কত চুরি চেষ্টামি করে, কত অন্যায় ভাবে টাকা পয়সা গুছায়ে যে সোনার চেন তুমি বানিয়েছো মা, ওই সোনার চেন তোমার সঙ্গে যাবে না, ওই সোনার চেন তোমার সঙ্গে যাবে না, ওই কানেরটা তোমার সঙ্গে যাবে না। এত মহাব্বতের, এত মহাব্বতের, এত মহাব্বতের জামা কাপড় পছন্দের কিছু তোমার সঙ্গে যাবে না। এজন্য প্রিয় আমার মা বোনেরা, সব কিছু ছেড়ে, সব কিছু ত্যাগ করে আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহর দিন মেনে চলতে হবে। 5 ওয়াক্ত নামাজের সাথে জামাত পড়তে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, নিজের পর্দার সাথে চলতে হবে, পর্দা ছাড়া চলা যাবে না, আল্লাহর হুকুম আহকাম মেনে চলতে হবে। যে বাড়ি করব না করব, হ্যাঁ নামাজ কালাম পড়ব, নিজের চেন বানাবো না, অবশ্যই বানাবো, সব কিছু করব, কিন্তু আল্লাহ তাআলার হুকুমের মাধ্যমে, আল্লাহ তাআলার হুকুমের মাধ্যমেই আমার চলতে হবে। চেন বানাবো কোনো সমস্যা নাই, চেন বানাবো কোনো সমস্যা নাই, অট্টালিকা করবো কোনো সমস্যা নাই, সুন্দর সুন্দর জামা কাপড় পরবো সমস্যা নাই, সব কিছু করো, পরিবার করো, সব কিছু করো, কিন্তু চিন্তা ভাবনা করতে হবে মন, আমি সব কিছু করব, হালাল পন্থায় করব, শ্বশুর শাশুড়ির সাথে বেয়াদবি করব না, পিতা মাতার সাথে বেয়াদবি করব না, পরিবারের সাথে বেয়াদবি করব না, কারোর সাথে গীবত শিকায়ত করব না, হিংসা করব না, কারোর উন্নতি দেখে হিংসা করব না, অমুক এত কিছু করতেছে, এত কিছু করে কেন, আমাদের হয় না কেন, এ কথা মা কখনো বলবো না। কারোর ভালো দেখে হিংসা করব না, বরঞ্চ দোয়া করব, পরের জন্য যদি দোয়া করি যে আল্লাহ তাদেরকে দিতেছেন আরো দেন, আল্লাহ তাদের নিয়ামত বাড়ায় দেন, আল্লাহ আমাদের নিয়ামতকে বাড়ায় দেন। কারোর সাথে হিংসা করব না, এক যা আর এক যার সাথে হিংসা করব না,
সবাই মিলেমিশে থাকবো, চিন্তা করবো হাই দুনিয়া তো চিরস্থায়ী জায়গা না, দুনিয়ায় চিরস্থায়ী ভাবে থাকতে পারবো না, দুনিয়ায় চিরস্থায়ী ভাবে থাকতেও চাই না। আমরা কেউ দুনিয়াতে চিরস্থায়ী ভাবে থাকতে চাই না, কারণ দুনিয়াতে একটা কষ্টের জায়গা, দুনিয়া হলো একটি পরীক্ষার জায়গা। আরে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের জায়গা রেখেছেন, সেখানে শান্তি আর শান্তি, সেখানে কোনো কষ্ট নাই, সেখানে কোনো কষ্ট নাই, সেখানে কষ্ট লেশ মাত্র নাই। মনে যা চাইবে তাই পাবো, যা চাইবে তাই পাবো, যা খাইতে মন চাবে তাই খাইতে পারবো। এর জন্য প্রিয় আমার মা বোনেরা, সামান্য দুনিয়ার 40, 45, 50, 60, 63, 70 বছরের জিন্দেগির জন্য কারোর হক মারবো না, কারোর সাথে গাদ্দারি করবো না, কারোর সাথে বেয়াদবি করবো না, শ্বশুর শাশুড়ির সাথে বেয়াদবি করবো না, পিতা মাতার সাথে বেয়াদবি করবো না, এক যা আর এক যার সাথে দ্বন্দ্ব করবো না। ভাই ভাই মিলে চলবো, ভাই ভাই মিলে চলবো, বনে বনে মিলে চলবো, যাই যাই মিলে চলবো, প্রতিবেশী প্রতিবেশীর সাথে মিলে চলবো, কারোর সাথে কখনো বেয়াদবি আচরণ করবো না। চিন্তা করবো আমার সাথে আমার কথাই যেন কেউ কষ্ট না পায়, আমার কথার মাধ্যমে যেন কোনো কেউ বেয়াদবি আচরণ না হয়, আমার কথার মাধ্যমে যেন কারো খারাপ আচরণ না হয়। এই জন্য প্রিয় আমার মা বোনেরা, তাকওয়াবান হতে হবে, নিজের নফসকে পরিবর্তন করতে হবে। হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া, দুনিয়ার মহব্বত ছাড়তে হবে, আল্লাহকে মহব্বত করতে হবে, রসুলকে মহব্বত করতে হবে, কবরকে প্রতিদিন স্মরণ করতে হবে। আরে আমাকেও তো কবরে চলে যেতে হবে, এই দুনিয়ায় আমি চিরস্থায়ী থাকতে পারবো না, জানি না কখন আমার দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে, সবসময় চিন্তা করতে হবে। আরে আমি কোন সময় চলে যাব আমি জানি না, কখন জানি আমার দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে। সবসময় কবরের চিন্তা করতে হবে, চিন্তা ধারণা করতে হবে আমি কখন জানি আল্লাহ আমাকে ডাক দেবে, যখনই আমাকে ডাক দিবে আমি সঙ্গে সঙ্গে যেন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে পারি। আমি যেন ঈমানি হালাতে, ঈমানি হালাতে, ঈমানি হালাতে, ঈমানি হালাতে আল্লাহর জিকির ফিকিরে পরিষ্কার পবিত্র অবস্থায় যেন দুনিয়া থেকে বিদায় নিতে পারি, সেরকম তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। ও আমার প্রিয় মা বোনেরা, কথা আলোচনা শেষ প্রান্তে চলে এসেছি। আমরা সবাই এভাবে চিন্তা ধারণা করব, কবরের চিন্তা করব, কারোর রিজিক মেরে চলবো না, হক মারবো না, হালাল পন্থায় চলাফেরা করব, হালাল পন্থায় চলাফেরা করব, কারোর সাথে কোনো বেয়াদবি আচরণ করব না। সব থেকে বড় জিনিস যেটা হলো কারোর উন্নতি দেখে হিংসা করব না। মা, এটা যদি হিংসা করি, এটা সব থেকে বড় গুনার একটা নমুনা। হিংসা করব না, কারোর উন্নতি দেখে হিংসা করব না, আর বেশিরভাগ গীবত করব না। আমাদের একটা সমস্যা আছে, সেটা হলো একজনের অন্যায় আরেকজনের কাছে আমরা তুলে ধরি, এ ভুল জানিস অমুক না এই করেছে, আমার শাশুড়ি আমাকে দেখতে পারে না, ছোট যাকে বেশি দেখে। কেন ছোট যাকে বেশি দেখে? আমাকে দেখতে পারে না কেন? তাহলে দেখতে হবে ছোট যার যে গুণগুলো আছে সেই গুণগুলো আমার ভিতরে ফিট করতে হবে। বরঞ্চ আমার ছোট যা শাশুড়ির সাথে যেভাবে ব্যবহার করে তার থেকে তাহলে আমার ব্যবহার আরো ভালো করতে হবে। গীবত শিকায়ত না করে আমরা চেষ্টা করব আমাকে পরিবর্তন করি, আমি নিজে কেমন চলি, আমি নিজে কেমন ফিরি, আমি নিজে কেমন আমার জীবনকে গড়তেছি, যেমন নিজেকে ইসলাহ করাবো। যে যখন নিজেকে পরিবর্তন করবে, নিজেকে পরিবর্তন করার চেষ্টা যখন করবে যে না আমি কারোর সাথে খারাপ ব্যবহার করব না, আমি কারোর সাথে খারাপ ব্যবহার করব না, এ চোখ দিয়ে কারোর কোনো খারাপ দর্শন করব না। যদি চিন্তা করি মন, চোখ আল্লাহ তাআলার নিয়ামত, আল্লাহ তাআলা আমাকে চোখ দান করেছেন, আল্লাহ তাআলা আমাকে কান দান করেছেন, আল্লাহ তাআলা আমাকে পা দান করেছেন, হাত দান করেছেন। আল্লাহ তাআলার কাছে কিছু আমি চাই নাই, আল্লাহ তাআলা মহব্বত করে ভালোবেসে একটা পূর্ণাঙ্গ মানুষের রূপে যেভাবে চাওয়ার দরকার ছিল সেইভাবেই আমাকে আল্লাহ তাআলা দিয়েছেন। এই চিন্তা ধারণা করব, এই চিন্তা ধারণা করে আমি চিন্তা ধারণা করব যে আল্লাহ তাআলা সবকিছুই আমাকে দিয়েছেন, হাত দিয়েছেন, পা দিয়েছেন, চোখ দিয়েছেন, সবকিছু দিয়েছেন। সময় সংক্ষেপ, কথা সীমিত করে নিয়ে আসবো ইনশাআল্লাহ। এর জন্য চিন্তা করব যে আমার এমন মানুষ আছে তার হাত নাই, পা নাই, তার অনেক সমস্যা রয়েছে, মাথা পাগল, তারা ভালো মন্দ কিছুই বোঝে না, কিন্তু আল্লাহ তাআলা মহব্বত করে ভালোবাসে একটা পূর্ণাঙ্গ মানুষ রূপে আমাকে দিয়েছেন। আমি এই জেহেন দিয়ে ভালো কথা বলবো, এই জেহেন দিয়ে ভালো কিছু চিন্তা করব,
আল্লাহকে চিন্তা করব। আল্লাহ তাআলা চোখ দিয়েছেন, এই চোখ দিয়ে আল্লাহ তাআলার নিয়ামত দেখব। আল্লাহ তাআলার কোরআন আমার উপরে নাজিল করেছেন, এই নাজিল দর্শন করব, কোরআন দর্শন করব। আল্লাহ তাআলা জবান দিয়েছেন, এই জবান দিয়ে আমি আল্লাহ তাআলার কোরআনের তেলাওয়াত করব। ইয়াসিন আল কুরআনিল হাকিম আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। এই কোরআনের তেলাওয়াত করতে থাকব। আর আল্লাহ তাআলা জবান দিয়েছেন, কাজ করব যখন আমরা রান্না বান্না করব, রান্না বান্না করার সময় মুখে রান্না বান্না, যখন হাতে পায়ে কাজ করব আর মুখে আল্লাহ 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 সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। ও আমার প্রিয় মা বোনেরা, আমরা কাজ করব, মুখে আল্লাহ তাআলার জিকির রাখবো, মুখে আল্লাহ তাআলার স্মরণ রাখবো। আর কান দিয়েছেন আল্লাহ তাআলা, এই কান দিয়ে কখনো গীবত যারা করবে, কেউ যদি কারোর গীবতের কথা বলতে আসে তাহলে সেখান থেকে সরে যাব, কারো গীবত আমরা শ্রবণ করব না। এইভাবে আমাদের জীবনকে গড়ব মা। আমরা দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব, আমরা দুনিয়ায় চিরস্থায়ী থাকতে পারবো না। যদি গীবত শিকার থেকে বেঁচে থাকতে পারি, হজ করব, হজ ফরজ হলে হজ করব, রোজা ফরজ যখন আমি রোজা রাখবো, আমরা রোজা পালন করব, নামাজ পালন করব। পাশাপাশি আমি যে কথা আপনাদেরকে আহ্বান করব মা, আজ দ্বীনি তালিম হলো, এই তালিমটা হয়েছে দারুল উলুম জান্নাতুল মাওয়া কওমি মহিলা মাদ্রাসা, অর্থাৎ হাজরাকাটি মহিলা মাদ্রাসার ব্যবস্থাপনায় আজ দ্বীনি তালিমের ব্যবস্থা কায়েম হয়েছে। এই জন্য আপনাদের এই যে দ্বীনি তালিম হয়েছে, এখান থেকে অঙ্গীকার করতে হবে আর জবান থেকে মিথ্যা কথা বলবো না, জবান দিয়ে কখনো মিথ্যা কথা বলবো না, কারোর সাথে আর গীবত করব না। আমি শ্বশুর শাশুড়ির সাথে বেয়াদবি করব না, পিতা মাতার সাথে বেয়াদবি করব না, ভাইয়ের সাথে বেয়াদবি করব না, বোন বোনের সাথে শত্রুতা করব না, যার সাথে শত্রুতা করব না। আমি প্রতিবেশীর সাথে বেয়াদবি করব না, কারোর সম্পদ লুটপাট করে নেব না, কারোর সাথে কোনো বেয়াদবি করব না। ও মা, কে কি করলো সেটা দেখার বিষয় না, কে কি করলো সেটা দেখার বিষয় না, আমি কেমন আছি সেটাই দেখার বিষয়। আমার কবরে আমি যাব, আমার কবরে আমি যাব, আমার কবরে সওয়াল জবাব, আমার কবরে উত্তর দিতে হবে। আর একটা বিষয় আমরা খেয়াল করব, আমার শাশুড়ি যারা হয়েছেন, যারা পিতা মাতা হয়েছেন, যারা শাশুড়ি হয়েছেন, তারাও চিন্তা ভাবনা করব, আমার কাছে যে বৌমা গুলো আছে, এর আমার বৌমা না আমার কাছে মেয়ে সমতুল্য, মেয়ের মতো দেখবো, মেয়ের মতো দেখবো, মেয়ের মতো দেখবো। কারণ আমার মেয়ে যে হয়েছে, আমার মেয়েও তো এক ঘরের বৌমা ছিল, বা আমিও তো একজনের মেয়ে, আমার কাছে আর একটা মেয়ের দায়িত্ব হয়েছে। এজন্য চিন্তা করব, বৌমাদের ভুল ত্রুটি হতেই পারে, ভুল তো মানুষের জন্যই, ভুল তো মানুষের জন্যই, ভুল হবে শুধরাই দিবেন। এজন্য বৌমাদের সাথে ভালো ব্যবহার করবেন, মেয়েদের সাথে, ছেলেদের সাথে, সন্তান সন্ততির সাথে ভালো ব্যবহার করবেন। একে অপরের ছাড় দেওয়ার চিন্তা করব, কেউ কোনো পাকড়াও করার চিন্তা করব না। প্রত্যেকে চেষ্টা করব সকলের সাথে সহযোগিতা করার জন্য। ও আমার প্রিয় মা বোনেরা, সবাই আমরা চিন্তা ধারণা করব যে আমরা প্রত্যেকে একটা জান্নাতি পরিবার হিসেবে করতে পারি, 5 ওয়াক্ত নামাজ পড়বো। এর জন্য আমি আপনাদের কাছে আহ্বান করব, সন্তানদেরকে কোরআনের রাস্তায় শিক্ষিত করতে হবে। আমরা যারা কোরআন পড়তে পারি না, আমাদের কোরআন শিখতে হবে। বয়স্ক যারা আছেন, বয়স্ক কোরআন শিক্ষা করতে হবে, কোরআন শিখতে হবে, আর নামাজ কালাম ঠিক মতো পড়তে হবে। আর যারা ছেলে মেয়ে আছে, এই ছেলে মেয়েদেরকে আমাদের কোরআনের রাস্তায় শিক্ষিত করতে হবে। রাসূল বলেছেন, তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম, ইলমের শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপরে ফরজ। আর প্রত্যেকের সন্তান যদি তাদের কোরআনের রাস্তায় শিক্ষিত করা, এটা আপনাদের প্রত্যেকের দায়িত্ব, এটা কর্তব্য, এটা ফরজ।
প্রত্যেকটা পিতা মাতার তার সন্তান সন্ততিকে পিতা মাতার ইলমে দ্বীন শিক্ষা দেওয়া ফরজ। ও আমার মা বোনেরা, যেখানেই দ্বীনি প্রতিষ্ঠান আছে আমরা আমাদের সন্তানদেরকে দ্বীনের রাস্তায় মানুষ করব। বিশেষ করে হাজরাকাটি মহিলা কওমি মাদ্রাসায় আলহামদুলিল্লাহ আপনাদের এখানকার সার্কিনাঙ্গার অনেকগুলি ছাত্রী আছে, আবাসিক থাকে, বোর্ডিং এর সুব্যবস্থা আছে, বোর্ডিং এ থাকতেও পারবে, বাসা থেকে খানাও দিতে পারবে। আলহামদুলিল্লাহ শুধু পড়াশোনা নাই, আমল আখলাকের দিক দিয়েও বেশ তদারকি করা হয়। আলহামদুলিল্লাহ মহিলা হেফজখানা আছে, নুরানি বিভাগ আছে, নাজিরা বিভাগ আছে, জামাত বিভাগ আছে। এবছর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ 5 থেকে জামাতের সরহে বিকা পর্যন্ত বোর্ড পরীক্ষা দিয়েছে বাংলাদেশ মাদারিসুল আরাবিয়া কওমি শিক্ষা বোর্ডে। আলহামদুলিল্লাহ তারা বোর্ডে পরীক্ষা দিয়েছে সরবিকা পর্যন্ত। এজন্য আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করব আমাদের সন্তানদেরকে, আমাদের মেয়েদেরকে আলহামদুলিল্লাহ আমরা দিনের রাস্তায় শিক্ষিত করা। আলহামদুলিল্লাহ এখন তো মাদ্রাসা এমন সিলেবাস হয়েছে, বাংলা, ইংরেজি, অঙ্ক, ইতিহাস, ভূগোল সবকিছু আছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, কোরআন শরীফ আছে, উর্দু, ফার্সি সহ আলহামদুলিল্লাহ। মাদ্রাসায় এখন ইংরেজি শিক্ষা হয়, ইতিহাস, ভূগোল শিক্ষা দেওয়া হয়, বাংলা শিক্ষা দেওয়া হয়। এক কথায় জাগতিক শিক্ষা, দুনিয়াবী শিক্ষা, আখিরাতি শিক্ষা সবকিছু করা হয়, প্র্যাকটিক্যাল সবকিছু করা হয় আলহামদুলিল্লাহ। এই জন্য এখন আমরা আমাদের মেয়েদেরকে, ছেলেদেরকে ছেলে মাদ্রাসায় দেব, মেয়েদেরকে মেয়ে মাদ্রাসায় দিব। আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসায় আলহামদুলিল্লাহ ভর্তির কার্যক্রম চলতে 7 শাওয়াল থেকে অর্থাৎ ঈদের 6 দিন পর থেকে আলহামদুলিল্লাহ মাদ্রাসায় ভর্তির কার্যক্রম চলবে। আলহামদুলিল্লাহ এখনো ভর্তির জন্য এখানে দেখবেন আমাদের ছাত্রী আছে, আপারা আছে, তত্ত্ব কেন্দ্র এখানে আছে, দেখেন তত্ত্ব কেন্দ্র দান গ্রহণ, এখানে আপনারা ভর্তির বিষয়ে তথ্য নিতে পারেন। আপারা আছে, ছাত্রীরা আছে, মেয়েদের কোন বিভাগে ভর্তি করা যাবে, কেমন ভাবে ভর্তি করা যাবে শুনতে পারেন। আর একটা বিষয় হলো আমাদের মাদ্রাসার যাকাত ফান্ড আছে, লিল্লাহ ফান্ড আছে, অর্থাৎ যারা ইয়েতিম আছে, অনেকে ইয়েতিম, ইয়েতিম ফান্ড আছে। আমরা যদি কেউ চাই আমরা যাকাত যদি দিতে চাই, যাকাত, ফিতরা, মান্নতের টাকা, আলহামদুলিল্লাহ আমাদের লিল্লাহ বোর্ডিং আছে, ওই যাকাতের টাকা আমাকে আমরা ওখানে দিতে পারবো ইনশাআল্লাহ। অনেক ইয়েতিম আছে তারা বোর্ডিংও খায়, আলহামদুলিল্লাহ ফ্রি আছে। তারপরে আপনাদের কাছে আহ্বান করব, আপনাদের এখানে যদি কোনো ইয়েতিম মেয়ে থাকে, গরিব যদি কেউ তাদের থাকে, তাদেরকে ইনশাআল্লাহ ছাড় দিয়ে, বেতন টেতন কম দিয়ে ইনশাআল্লাহ যারা যে অবস্থায় পরিবেশ সেই অবস্থায় ভর্তি করা যাবে ইনশাআল্লাহ। এই জন্য আমরা সবাই মেহনত করব যে যদি কেউ যাকাত, ফিতরা, অনেকে তো রমজানের ওসিলায় দিই, ফিতরার টাকা দিই আলহামদুলিল্লাহ, যদি এখানে উপস্থিত শরীক হতে পারবেন ইনশাআল্লাহ। আর এই যে বাড়ি তালিম হচ্ছে, এখন যদি কারোর কাছে উপস্থিত না থাকে, এই বাড়ির যে মেয়ে আছে আমাদের ফাতেমা, এই যে বদর আলী সাহেবের পত্নী আমাদের হাজরাকাটি মহিলা মাদ্রাসায় পড়ে, ওর কাছেও পরবর্তীতে রসিদ একটা থাকবে যদি কেউ যাকাত ফিতরার টাকা দিতে চান। তারপরে আমাদের এই বাবলু সাহেব আছে, গোশ বিক্রি করেন, তার মেয়েও পড়ে ফারিয়া আলহামদুলিল্লাহ। এখানে আরেকটা রাবেয়া মেয়ে আছে, এনারা মাদ্রাসায় পড়ে, সামিয়া আছে। হ্যাঁ, এজন্য এদের কাছে আপনারা যাকাত ফিতরার টাকা দিলে আলহামদুলিল্লাহ এদের কাছ থেকে আপনারা রসিদ কেটে নিতে পারবেন, এদের কাছে রসিদ দেওয়া থাকবে। আমরা এজন্য আপনারা যদি এই ফান্ডে, মাদ্রাসার ফান্ডে যদি কেউ টাকা দিতে চান তো আলহামদুলিল্লাহ দিতে পারবেন। আর এই যে তালিমের যে ব্যবস্থা করা হলো, এটা হলো একদম ফি সাবিলিল্লাহ, একমাত্র দিন পরিসরের কারণে, দিন প্রসারণের জন্য। এজন্য আমরা ইনশাআল্লাহ চাইবো যে এর আপনাদের স্থায়ীভাবে একটি যেন তালিমের কেন্দ্র করা যায় ইনশাআল্লাহ। প্রত্যেক মাসে মাসে আমাদের মাদ্রাসা থেকে এসে প্র্যাকটিক্যাল তালিমের অভাব নেই, কিন্তু ইনশাআল্লাহ এখন তো সময় অল্প, এজন্য প্র্যাকটিক্যাল প্রত্যেক মাসে একটা ডেট থাকবে, ওই মাসে আমরা ডেটে আসবো, আলেমা আপারা আসবে, ছাত্রীরা আসবে, এসে প্র্যাকটিক্যাল নামাজ, কিছু সময় তালিম হবে আর কিছু সময় আলহামদুলিল্লাহ সূরা কিরাত মশক হবে। যে সূরা কিরাত সহি শুদ্ধ না হলে নামাজ সহি শুদ্ধ হবে না, নামাজ হবে না। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমাদের কয়েকটা পয়েন্ট আছে, খর্দ গাংড়া আছে, এই জালজাড়া আছে, তারপর ওই পৌর গাংড়া আছে, কয়েক জায়গায় আমাদের কেন্দ্র আছে। যদি আপনারা কেউ এখানে কেন্দ্র
এভাবে ধারাবাহিকভাবে নিতে চান বা এখানে যদি স্থায়ীভাবে করতে চান, এটা জানাবেন যারা আছে তথ্য কেন্দ্রে, যে ইনশাল্লাহ প্রত্যেক মাসে মাসে হবে। তাহলে ইনশাল্লাহ প্রত্যেক মাসে মাসে এখানে তালিম করতে আসা হবে। আর এই তালিমে শোনেন, তালিমের অভাব নেই। যে তালিম, এই যে তালিম শুনতে আসলাম, এর উদ্দেশ্য কি? নামাজ পড়বো, হজ ফরজ হলে হজ করব, রোজা রাখবো, জাকাত ওয়াজিব হলে জাকাত দিব, ইফতারি ওয়াজিব, ফিতরা ওয়াজিব হলে ফিতরা দিব, হ্যাঁ, নামাজ ওয়াজিব হলে নামাজ পড়ো, নামাজ ফরজ হয়ে গেলে নামাজ পড়বো। এখন নামাজ ফরজ হয়েছে, নামাজ কিভাবে পড়তে হয় আমরা জানি না, সূরা কিরাত মুখস্থ নাই, সহি শুদ্ধ নাই। যে কারণে আমরা আসতেছি, সে নামাজ যদি আমার ঠিক না হয়, তাহলে তালিম শুনলাম কিন্তু ঠিক করা মেহনত থাকলো না। এজন্য প্রিয় আমার মা বোনেরা, আমাদের এই তালিমটা হয় সমন্বয়ে গঠিত, যে তালিম প্লাস প্র্যাকটিক্যাল নামাজ, দোয়া দুরুদ মস্ক, মাদ্রাসা মেয়েরা ছাত্রীরা আলহামদুলিল্লাহ প্র্যাকটিক্যাল নামাজ প্রশিক্ষণ দিবে, দোয়া মস্ক করাবে। দোয়ায়ে কুনুত অনেকে আমরা মুখস্থ নাই, যেটা বেতরের নামাজ ওয়াজিব মুখস্থ নাই। তারপরে তাশাহুদ, যেটা উভয় বইটাকে ওয়াজিব, এই তাশাহুদ আমাদের মুখস্থ নাই। হ্যাঁ, এরকম দোয়ায়ে মাসুরা, দুরূদ শরীফ, হ্যাঁ, সূরা ফাতিহা সহি শুদ্ধ মুখস্থ নাই, 10টি সূরা আমাদের সহি শুদ্ধভাবে মুখস্থ নাই। এজন্য প্রিয় আমার মা বোনেরা, যদি আপনারা স্থায়ীভাবে এখানে পয়েন্ট চান, তাহলে আলহামদুলিল্লাহ ওখানে আলেমা আপারা আছে, ছাত্রীরা আছে, জানাবে। ইনশাল্লাহ একটা ডেট জানাই দেওয়া হবে, প্রত্যেক মাসের ওই ডেটের ইনশাল্লাহ এসে তালিম করা হবে। আপনারা সকলেই আসবেন। প্র্যাকটিক্যাল নামাজ প্রশিক্ষণ দেওয়া হবে, দোয়া দুরুদ মস্ক করানো হবে, সূরা মস্ক করানো হবে, সানা যেটা সুবহানাকাল্লাহুম্মা নামাজে পড়া লাগে। এক কথায় এক পুরা দ্বীনের পথে চলার জন্য যে মাধ্যমগুলো লাগে, সবগুলো পর্যায়ক্রমে প্রত্যেক মাসে এসে এসে আলহামদুলিল্লাহ শিক্ষা দেওয়া হবে। এজন্য আমি আশা করি সচরাচর যে প্রসিদ্ধ তালিমের ব্যবস্থা আছে, আমাদের এই তালিমের আলহামদুলিল্লাহ তার থেকে 1000 গুণে ফায়দা হবে ইনশাআল্লাহ, 1000 গুণে ফায়দা হবে ইনশাআল্লাহ। এ কথা বলেই অনেকে হয়তো দোয়া চেয়েছেন, দোয়া এখনই করা হবে। দোয়া চেয়েছেন, আর একটা বিষয় যেটা আলহামদুলিল্লাহ অনেক জায়গায় দেখা যায় তালিম হয়, কালেকশন করে ইত্যাদি। এখানে বিশেষ করে এই যে তালিমের জন্য আমরা কোথাও যে তালিম করি, বয়ানের জন্য কোনো একটা টাকাও নিই না, তালিমের জন্য কোনো একটা টাকাও নিই না। তবে হ্যাঁ, এখানে যেহেতু মাদ্রাসার পক্ষ থেকে আসা হয়, যদি কেউ মাদ্রাসার ফান্ডে টাকা দেয়, হ্যাঁ নেওয়া হবে। যদি আপনারা কেউ যেটা দান করেছেন আলহামদুলিল্লাহ, এই দানগুলো একদম মাদ্রাসার ফান্ডে যাবে, ছাত্রীদের ফান্ডে যাবে। আর যারা যদি কেউ কারো দোয়ার ফাংশন থেকে জানাতে পারেন, যে কারো যদি দোয়ার করাতে হবে, যে মাদ্রাসা আলহামদুলিল্লাহ যা দান করবেন বা করেছেন, এটা মাদ্রাসার লিল্লাহ বডিকে বা মাদ্রাসার ছাত্রীদের জন্য ব্যবহার হবে ইনশাআল্লাহ। এমনি ব্যক্তিগতভাবে তালিমের জন্য আমরা কোনো বয়ানের জন্য কোনো টাকা পয়সা তোলা হয় না কোথাও আলহামদুলিল্লাহ। এজন্য আমি যে কথা আপনাদের বলেছি, এতিম আছে অনেক, আর আপনাদের এখানে যদি ওরকম থাকে যে এতিম বা গরিব পড়াতে পারতেছে না, তাদেরকে নিয়ে যাবেন ইনশাআল্লাহ, সাধ্য অনুযায়ী তাদেরকে আমরা হেল্প করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, এজন্য যোগাযোগ করবেন। এখানেও আছে তথ্য কেন্দ্র, কিভাবে কখন ভর্তি হতে হবে, কোন জামাতে কখন জাতি হবে। এখনো যদি কেউ ভর্তি হতে চায়, তাও ফরম আছে আলহামদুলিল্লাহ, সে সুযোগ সুবিধা আছে। 2-1 মিনিটের ভিতরে আলহামদুলিল্লাহ জানাবেন কার কার দোয়া করতে হবে, দোয়া এখনই হবে। আমরা সবাই আচ্ছা ঠিক আছে। আর একটা বিষয়, আমরা মেহনত করবো। অনেকের মেয়ে নেই, ছেলে নেই। আচ্ছা, তাহলে আমার নেই, আমি তো আর একজনের মেহনত করতে পারি। যদি আমার একটা মেহনতের কারণে একটা মেয়ে যদি হাফেজা হয়, আলেমা হয়, এটা কোরআন ওয়ালা হয়, একটা নামাজি ওয়ালা হয়, তাহলে তো তার সব আমার আমল নামে আসবে ইনশাআল্লাহ। এই জন্য আমরা প্রত্যেকের চেষ্টা করব, মেহনত করব, যে একটা মেয়েকে যেন মাদ্রাসায় পড়াতে পারি, দিনদার বানাতে পারি। সে মেহনত করাবো যে আপনার মেয়েকে মাদ্রাসায় দেন, ছেলেকে মাদ্রাসায় দেন ইনশাআল্লাহ। এবং আমরা মেহনত করবো ইনশাআল্লাহ। ঠিক আছে, এখনই দোয়া হবে। আমাদের অনেকে দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। এই জন্য